দাদা, ঈদ উপলক্ষে যে ব্যানার ছাপানো হয়েছে, আপনাদের যে প্রার্থী সৌমেন মাহাতো, তিনি তার যে পোস্টার, সেই পোস্টারটা পুরোটাই সবুজ, সেখানে কোনো লালের বংশ নেই, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলছে এখন ফিকে লাল হয়ে গেছে, তারা সবুজের দিকে ঝুঁকছে, আর ব্যক্তি প্রচার বাড়ছে, কারণ সেখানে কোনো সিম্বল বা কিছু নেই। কি বলবেন? তৃণমূল কংগ্রেস কি বলছে সেইটা এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। তৃণমূল কংগ্রেস একটা যদি বলেন এই সময়ে প্রমাণিত হয়েছে যে এটা দুর্বৃত্তের দল। এরা আজকে কাকে কি কোন বিষয়ে কি বলছে, কি সার্টিফিকেট দিচ্ছে, সেটা খুব বেশি ম্যাটার করে না। সবুজ হচ্ছে যদি বলেন তারুণ্যের সিম্বল। এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি রাজনীতিতে দেখেন যে তারুণ্যের যে সমাহার, তারুণ্যের যে প্রতিফলন, সেটা বামপন্থী রাজনীতিতে তার মধ্যেই দেখা যাচ্ছে। এক ঝাঁক তরুণ তাজা পার্টির আমাদের নেতৃত্ব তারা উঠে আসছে গোটা বাংলা জুড়ে। তো এখানে এই কিন্তু লাল ছাড়া বামপন্থী ভাবা যায় না, এরকমটা সবাই জানে। আপনাদের গণসংগঠন, ছাত্র কিংবা যুব, মনে পড়ছে না ব্যানার একবার চেঞ্জ হয়েছিল বা কিছু একটা হয়েছিল বলে, তাই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। বললাম তো, আমরা যখন বামপন্থীরা, আমরা সিপিআইএম যখন লড়াইয়ে আছি, যখন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তাদের তোলাবাজি, তাদের এই কাটমানি, তাদের এই গোটা বাংলাটাকে লুট করা, এই বাংলাটাকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়া, আজকে যেভাবে একটা সব মিলিয়ে বাংলা একটা ধ্বংসের খেলায় এরা মেতেছে, সেই মূল বিষয়গুলো আলোচনার মধ্যে আসুক। সিপিআইএম কি বলছে সেই বিষয়ে আলোচনায় আসুক। এখন তারা সিপিআইএমের যে লড়াই আন্দোলন, তাদেরকে, তাদের মুখোশকে খুলে ফেলার যে মানুষের সামনে যেভাবে উন্মোচিত হয়েছে এই সময়ে একটার পর একটা ঘটনা, সেই সবটা নিয়েই তারা কোনো উত্তর দিতে পারে কিনা সেটাই মূল বিচার্য বিষয়। এখন সিপিআইএম প্রার্থী তার ফ্লেক্স নিয়ে তাদের সার্টিফিকেট। না, সবুজটা হলো কেন এটাও তো জানার, মানুষও তো জানতে চাই যায়। সত্যি সত্যিই তো সব বিষয়ে লাল থাকে আপনাদের। আমি কথা বলছি, তার পেছনেও ব্যানার লাল, সবেতে লালে লাল। সব কিছুরই কি সব নির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা? সব কিছু আমি প্রথমে বলেছি যে তারুণ্যের সিম্বল। আমরা আমাদের রাজনীতি, এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক ঝাঁক তরুণ বামপন্থী রাজনীতিকরা তারা কিন্তু উঠে আসছে, এবং সমস্তটা একটা নতুন উদ্যমে সবটা হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস তারা যদি এখন মনে করে যে সবুজ রং তাদের হচ্ছে বিষয়, এটা আপনারাও তো অনেক ক্ষেত্রে বলে থাকেন শিক্ষায় গৌরীকরণ, গৌরীকরণ মানে হয়তো দেখা গেল বিজেপির প্রভাবকে বলতে গেলে। আমি যেটা প্রথমেই বললাম যে তৃণমূল কংগ্রেস কি সার্টিফিকেট দেবে সেইটা মূল বিষয় নয়। ফ্লেক্সটা সারা শান্তিপুরে প্রায় 70টা আমরা ফ্লেক্স লাগানো হয়েছে গ্রামে শহরে। প্রত্যেকেই ফ্লেক্সটা খুশি, যে গ্রামে বা শহরের যে পাড়ায় লাগানো হয়েছে সকলেই ফ্লেক্সটা প্রশংসা করেছে। এখন সেক্ষেত্রে তৃণমূলের কোনো জ্বালা বাঁধতে পারে। সেক্ষেত্রে সিম্বল নেই, তার মানে কি ব্যক্তি প্রচার করা হচ্ছে? ওখানে কোথাও তো বলা হয়নি ভোট দিন, শুভেচ্ছা জানানো হয়েছে ঈদের। প্রার্থী তো দলায় লেখা যাবে। ঈদের প্রার্থীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। আপনি তো ফ্লেক্সটা নিশ্চিতভাবে ফ্লেক্সটা দেখাবেন, তো সেখানে দেখবেন কি লেখা আছে। আরেকটা বিষয় হচ্ছে ওই সেখানে আমরা তো হচ্ছে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন আমরা তো বলিনি সেখানে। ঈদের সঙ্গে তো আমরা ওটা নিশ্চিতভাবে আমরা শুভেচ্ছা, প্রার্থী শুভেচ্ছা জানিয়েছে। ধর্মীয় ব্যাপারে এর আগেও তো মানে আপনারা না, কোনো ধর্মের ব্যাপারে আপনারা খুব বেশি ইন্টারেস্ট করতেন না। ইদানিং দেখা যায় যে কোনো ধর্মীয় উৎসবে আপনাদের অংশগ্রহণ বা সেখানটায় ঢোকা যাওয়া, এগুলো কী অবস্থান? না, ধর্মীয় উৎসবে যোগাযোগের সঙ্গে উৎসবে মানুষ আছে, আর মানুষের সঙ্গে আমাদের পার্টি আছে। পার্টি তো মানুষকে নিয়ে, তাহলে এটা তো অপরাধের কোনো বিষয় নয়। তৃণমূল কংগ্রেস চুরি করছে, দুর্নীতি করছে, তোলাবাজি করছে, কাটমানি খাচ্ছে, সেগুলো অপরাধের কাজ। তাহলে ঠাকুর, ঈশ্বর বিশ্বাস, এইগুলোতে তো আপনারা কোনোদিনই ভরসা করেননি। ঈশ্বরে বিশ্বাস করবেন কি করবেন না সেটা একজন ব্যক্তি মানুষের নিজস্ব বিষয়। এর আগে আমাদের পার্টির প্রাক্তন সম্পাদক, তিনি এখন আমাদের মধ্যে নেই, কমরেড সীতারাম ইয়েচুরি, তিনি একথা বলে গেছেন, ব্যাখ্যা দিয়ে গেছেন যে
মানুষের মানে এই যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক, এই পরমাত্মা কে হবে সেটা আত্মা ঠিক করে, অর্থাৎ মানুষ ঠিক করে। আমি ঠিক করব যে পরমাত্মা আছে বা নেই, এখানে অন্য কারোর কোনো প্রভাব চলে না। এটা তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিভিন্নতা আছে। গোটা কেউ নাস্তিক আছে, কেউ মানে ধর্মীয় ভাবে বেশি প্রভাবিত আছে, নানা রকমের আছে। কিন্তু তার মানে যে ঠিক ভুল ভালো মন্দ সবটা তো একরকম এক লাইনে দাঁড় করানো যায় না। মানে বামপন্থী হলেই মানে আস্তিক হওয়া যাবে না এরকম না, কেউ ধর্ম এই কথা করতেই পারে। কোনোদিনই বলা হয়নি কোনো জায়গায়। তাহলে একটা মানে একটা ভুল তথ্য হয়তো ছড়াতো যে বামপন্থীরা ঈশ্বরে বিশ্বাসী নয়। আমি তো বললাম কথা, আমি তো ব্যাখ্যা দিলাম, আমি সীতারাম ইয়েচুরির ব্যাখ্যা দিলাম। আপনার নাম পরিচয়? সঞ্জিত ঘোষ, আহ্বায়ক 86 শান্তিপুর বিধানসভা নির্বাচন কমিটি, CPIM। নিশান লাল পতাকা হোক বা অন্য সব ক্ষেত্রেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যানারের ক্ষেত্রে সবুজ, কি কারণ মনে করছেন, কিভাবে দেখছেন আপনারা? না, সারা পশ্চিমবাংলায় যে লাল পতাকা বা লাল দলের প্রতি মানুষের যে একটা অনীহা এসে গেছে, সেটা বোধহয় যারা এই বামফ্রন্টের প্রার্থী হয়েছেন, যাদের কাছে দলের প্রার্থীটা বড় কথা নয়, দলের পতাকা, তাদের যে লাল সালুর যেই পতাকা, তাদের যেটা গর্ব তারা করে বলে যে রক্ত লাল, আমাদের পতাকাও লাল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শান্তিপুরের যিনি বিধানসভার প্রার্থী হয়েছেন, আজকে সারা শান্তিপুরে তিনি ফ্লেক্স লাগিয়েছেন তার নিজস্ব ছবি দিয়ে, সেখানে কোনো লাল সালু বা লাল কোনো চিহ্ন নেই, তারা সবুজটা বেছে নিয়েছেন। তাতে তিনিও বুঝতে পেরেছেন যে লাল পতাকা বা লাল আর মানুষ চাইছে না, আর পতাকা সিম্বল তাদের কাছে আর কোনো মূল্য নেই। আজকের দিনে পতাকার সম্মানের থেকে, সিম্বলের সম্মানের থেকে আজকের দিনে প্রার্থীর নিজের ব্যক্তিত্ব বা নিজের প্রচারটাই বেশি তারা অগ্রাধিকার দিল। এই প্রথম আমরা দেখলাম, বামফ্রন্টে এরকম দেখা যায় না। আরেকটি বিষয় হচ্ছে যে আগে ইলেকশনের ক্ষেত্রে দেখা যেত তারা ধর্মের সেইভাবে বিশ্বাসী নয় কোনো ধর্মের ক্ষেত্রে, তো সেগুলো করে দেয়। এখন দেখা যাচ্ছে সে উৎসব, যে কোনো হিন্দু উৎসবে হলেও হাত জোর করে, বা ঈদের ক্ষেত্রেও হাত জোর করে প্রার্থনা করতে, ভোট প্রার্থনা করতে, এগুলো কীভাবে দেখছেন? অবশ্যই আজকে তো আমরা দেখতে পাচ্ছি, আজকে বিভিন্ন ধর্মের উৎসবগুলিতে আগে আমরা দেখেছি বামপন্থীরা তারা ধর্মে বিশ্বাসী ছিলেন না, তারা অন্য নীতি আদর্শে বিশ্বাসী ছিলেন। আজকের দিনে রাজনীতিটা তারা সেই ধর্মটাকে তারাও আজকে ঢাল করে ফেলেছেন। তারা আজকে ব্যঙ্গ করেন আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, কিন্তু আজকে আপনারা সারা শান্তিপুর ঘুরে দেখবেন যে যেখানে যেখানে দরগা মসজিদ আছে, সেখানে বামপন্থীরা তাদের নিজস্ব সিম্বল পতাকা সরিয়ে তারা নিজের প্রচার, ব্যক্তি প্রচারে তারা বিশ্বাসী হয়ে পড়েছে। সম্পূর্ণ লাল পতাকা বা তাদের যে কাস্তহাতুরি সিম্বল তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বুঝতে পেরেছেন শান্তিপুরে তাদের কোনো জায়গা নেই, তারা শুধুমাত্র ফর্মালিটি পূরণ করার জন্য শান্তিপুরে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। তাদের কোনো মানুষ তাদের নিয়ে কেউ ভাবছে না। কিন্তু পুরনো যারা বামপন্থী আছেন তারা অনেকে কানাঘুষো করছেন যে এভাবে আমাদের দলের যে পতাকার যে মর্যাদা, তাদের আবেগ, লাল রং এবং কাস্তাতুল তারা সিম্বল, আজকে তারা ভুলতে বসেছেন। আজকে তারা সবুজ রং এবং ব্যক্তি প্রার্থীকে তারা বেশি হাইলাইট করার চেষ্টা করছেন। নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি CIC মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডে।